গ্রামে আসলে কিন্তু আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, বিশেষ করে শীতকালে সকালবেলাটা জ্যোৎস্না। এই যে গাছ কিন্তু ভরে ভরে টমেটো ধরছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আমি আজকে আসলাম আমার গ্রামে, আর গ্রামের দৃশ্যগুলো তো দেখার মতো। তো আমি চাচ্ছি যে আমার গ্রামটাকে একটু তুলে ধরার জন্য আপনাদের মাঝে। তো চলুন আমার গ্রামে কী কী আছে সেগুলো আজকে বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব। আর আমার গ্রামে এখন বর্তমানে ধান ক্ষেতের যে ধানের চারাগুলো সেগুলো লাগাইছিল, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, এখনও ধানের ছড়া বের হয় নাই। তো চলো আজকে আমি একটা ধান ক্ষেত করছি। সে ধান ক্ষেতের মধ্যে আমি ইলেকট্রিক লাইন দিছি যাতে ইঁদুরে না কাটে, মানে আর্থিং দিছি যাতে ইঁদুর মারার জন্য। তো চলো আজকের ভিডিওতে সবগুলাই দেখাবো ইনশাল্লাহ, যেগুলো দেখানো পসিবল। এখন বাজে সকাল 6:30, আর রমজান মাস উপলক্ষে কিন্তু সবাই এখনও ঘুমাচ্ছে। এখন আমি উঠছি ভিডিও করার জন্য। আর সূর্যটা যদি দেখায়, সূর্যটা মাত্র লালচ হয়ে উঠতেছে, যেহেতু 6:30 বাজে। আর এখন গ্রাম অঞ্চলের যে দৃশ্যটা সেটা কিন্তু দেখার মতো। এখন হালকা হালকা একটু কুয়াশা আছে, বাট শীতকালটা প্রায় শেষের দিকে। আর এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা। এদিক থেকে কিন্তু আমার গ্রামের রাস্তা। এই যে বাড়িটা দেখতে পারতেছেন, এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। আম গাছের মধ্যে যে পরিমাণ বল করছে, যদি সবগুলা ধরে তাহলে অস্থির লেভেলের আম থাকবে। তো গ্রাম অঞ্চলের মানুষও বলে কি আমের দিনে নাকি ধান হয় না, আবার তেতের দিন নাকি ধান হয়। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির রাস্তা। তো চলো গাইস, আমি এখন যাব যেখানে আমি বসে আড্ডা দিই। আসলে সবসময় আড্ডা দেওয়া হয় না, মাঝে মধ্যে আড্ডা দেওয়া হয়। তো চলো আমরা সেই জায়গায় যাই। সেটা হচ্ছে একটা সারা বাড়ি, যে গেলে বুঝতে পারবেন যে আসলে সেই জায়গাটা কেমন। আমি একে একে আড্ডা দিই, যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল এলাকার মধ্যে যারা যারা আছে সবগুলা কিন্তু বাইরে চলে গেছে, মানে বাংলাদেশে নাই। সেই জন্য আমি একাই হয়ে যাই, বাড়ির মধ্যে আসতে চাই না তেমন একটা। তারপর যখনই মা বাবার টানে আসি তখন আমি কিন্তু একা হয়ে যাই, তখন ওই বাড়িতে গিয়ে আড্ডা দেই। যেহেতু ফোন আছে, ফোনের মাধ্যমে ঢুকে পড়ে থাকি আর অনলাইনে। তো চলো আমরা সেই জায়গায় যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমি আমার একাকিত্ব আড্ডাখানায় চলে আসলাম। ভাই মাকড়সার বাসা করে ফেলছে, অনেকদিন ধরে আসি না, তো সেই জন্য রাস্তাঘাটে সবগুলা মাকড়সার বাসা করে ফেলছে। এটা হচ্ছে আমার আড্ডাখানা। এটা হচ্ছে একটা বাড়ি। এক সময় এ বাড়িতে কিন্তু মানুষ থাকতো, যেহেতু ঘর আছে। এখন বর্তমানে নাই, তারা ঢাকা থাকে। আর আমার ফ্রেন্ড সার্কেল যদি মাঝে মধ্যে আসে, তখন আমি তো দেশের মধ্যে আসি, মানে দেশের বাড়িতে আসি। আসার পরে আড্ডা দিই আর কি এ বাড়ির মধ্যে। আর যখন কেউ থাকে না তখন আমি একাকিত্বভাবে আসি একাকিত্ব আড্ডা আর কি। যেহেতু ফোন আছে এখন বর্তমানে, তো ফোনের মধ্যে বেশি আড্ডা দেয় মানুষ। তো এটা হচ্ছে আমার আড্ডাখানা বলতে পারেন। এই যে এই ঘরের সামনে বসে কিন্তু আমি আড্ডাটা দিই, মানে বসে থাকি। আর যখন আমার ফ্রেন্ড সার্কেলটা বেশি হয় তখন কিন্তু আমরা এখানেও বসি আর কি। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের বলতে পারেন আড্ডাখানা। গাইস, আরেকটা জিনিসের সাথে তোমাদের পরিচিত করাই দিই, যেটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। আমার দাদি মারা গেছিলেন প্রায় 3 থেকে 3.5 বছর আগে আমার দাদি মারা গেছেন। তো আমাদের পারিবারিক কবরস্থানে একটা মাত্র কবর আছে। গাইস, আমি কিছুদিন আগে কিন্তু টমেটো গাছ লাগাইছিলাম। তো মাশাআল্লাহ অনেক পরিমাণ টমেটো ধরছে। এদিক থেকে যদি দেখাই তাহলে এইখানে অনেকগুলো লাগাইছিলাম, এখানে কিন্তু অনেক পরিমাণ টমেটো ধরছে মাশাআল্লাহ। আর যদি এদিকে দেখাই, এদিকে কিন্তু অনেক পরিমাণ টমেটো ধরছে, যেটা আমার কল্পনার বাইরে ছিল। এই যে গাছ কিন্তু ভরে ভরে টমেটো ধরছে। বেশি একটা লাগাই নেই, ওইগুলো লাগাইছি আর এইগুলো লাগাইছি। তো যে পরিমাণ টমেটো ধরছে আলহামদুলিল্লাহ, আমি খেয়েও শেষ করতে পারবো না। গ্রামে আসলে কিন্তু আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, বিশেষ করে শীতকালে সকালবেলাটা জ্যোৎস্না। আর গ্রাম বাংলা কার না ভালো লাগে গাইস? গ্রাম বাংলা মানে অস্থির অস্থির। যারা শহরাঞ্চলে থাকেন তারাও কিন্তু গ্রামে আসার জন্য মনটা আকুল বেকুল করে। যারা যারা শহরের থাকেন, গ্রাম অঞ্চলে যাদের দাদার বাড়ি আছে, তারা কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু অনেক আনন্দ করে কিন্তু গ্রামে আসে। মানে যারা শহরে থাকে তারাই ফিল করতে পারে যে গ্রামের আনন্দটা কেমন। যদিও গ্রামের মানুষরা কিন্তু গ্রামে থাকতে একটু অভ্যস্ত হয়ে গেছে, তারা কিন্তু শহরে গেলে তাদের কাছে মনে হয় যে তারা জেলখানার ভিতরে আছে। হ্যাঁ সত্যি, গ্রাম থেকে শহরে যখন যারাই যায় তখন মনে হয় যে জেলখানার ভিতরে আছে। শহরটা এখন এত ঘনবসতি, এত মানুষ। গাইজ, এই যে আমাদের গাছের আমরা ভুল করছে, এটা আমি জানি না যে কতটুকু দেখা যাচ্ছে। যেহেতু প্রপারলি এখনও সূর্যটা ওঠা নাই, সেজন্য হয়তো বা ভিডিওটা তেমন একটা ভালো আসতেছে না।
কিন্তু আমরা বল করছে অনেকগুলাই, মানে সব গাছেই করছে, যে ছোট বড় কোনো গাছে কিন্তু বাদ যায় নাই, সব গাছে কিন্তু আমরা বল একদম ভরপুর করছে। তো আপনাদের এলাকায় আম গাছ যেগুলো আছে সেগুলোতে কি আমাদের মতো আমের বোল কি ভরপুর করছে নাকি কম করছে, সেটা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। গাইস, তোমাদেরকে একটা কথা না বললেই নয়, আমি রিসেন্টলি কিন্তু সৌদি আরব যাচ্ছি কাজের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও তৈরি করব। তো যারা যারা আমার ভিডিও দেখতে ইচ্ছুক তারা কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কি আমার এই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন। লাইক যদি করেন তাহলে কি হয়, আমার ভিডিওটা কিন্তু অনেক মানুষের কাছে যাবে এবং কি অনেক ভিউজ আসবে। তো সেই জন্য আপনারা কী করতে হবে, আপনাদের অবশ্যই লাইক করতে হবে আর কমেন্ট করে জানাই দেবেন যে আমার ভিডিও যেহেতু আমি নতুন করতেছি সেই জন্য হয়তো অনেক ক্ষেত্রে অনেক ভুল হতে পারে। সো কমেন্ট সেকশনে জানাই দেবেন যে কোন জায়গায় কী হয়েছে না হয়েছে, ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ছিল আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।